গুপ্তধন উদ্ধার, শিকল দিয়ে বাঁধা সিন্দুক। যেমনটা রূপকথা পুরাণের গল্পে শোনা যায়, ঠিক তেমনই মাটির নিচে পুরনো আমলের গুপ্তধন। খবর ছড়িয়ে পড়তে স্থানীয়দের মধ্যে তা দেখার হিড়িক পড়ে যায়। সিন্ধুক খোলার আগেই কত না গল্প তৈরি হয়ে যায় গুপ্তধন ঘিরে। ঘন্টার পর ঘন্টা ধরে চলে সিন্ধুক কাটার কাজ। সিন্ধুক খোলার পর কি উদ্ধার হলো জানেন? সেই গল্পই বলবো আপনাদের। শান্তিপুরে ব্লক অফিস সংস্কারের কাজ চলছিল, আর সেই সংস্কারের কাজের মধ্যে মাটি খুঁড়তে গিয়ে চক্ষু চড়ক গাছ। অফিস চত্বরের একটি পরিত্যক্ত ভবনের মাটি খুঁড়তে বেরিয়ে এলো লোহার বিশাল মাপের সিন্দুক। তার চারপাশে আবার শিকল বাঁধা। সাপেদের ডেরায় সেই সিন্দুক, আবার তা পাহারা দিচ্ছে বিষধর সাপ। প্রাণ ভয়ে এলাকা ছাড়ে খনন কর্মীরা। পরে অবশ্য বিডিও বন দপ্তরের কর্মীদের উপস্থিতিতে উদ্ধার হয় সেই ভারী সিন্দুক। শিকল দিয়ে বাঁধা সিন্দুকের ভিতরে কি রয়েছে তা জানতে উপস্থিত সকলের আগ্রহ তখন তুঙ্গে, কিন্তু কেউ ভয়ে এগোতে পারছেন না। ওই শৈশবের গল্পে শোনা যায় না যে রাজাদের গুপ্তধন পাহারা দেয় বিষধর সাপ। যদি সিন্দুকের ভিতর থেকে সর্প মহারাজ থাকে তাহলে তো গল্প শেষ। কিন্তু সিন্দুক তো খুলতে হবে, জানতে হবে ওই সিন্দুকের ভিতর কি রয়েছে। প্রায় কয়েক শতাব্দী প্রাচীন এই সিন্দুক বাঁধা ছিল মোটা শিকল দিয়ে। মাটির তলা থেকে বের করা হয় সিন্দুকটিকে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কি রয়েছে এই সিন্দুকে তা জানতে বৈদ্যুতিক যন্ত্র দিয়ে সিন্দুক কাটার ব্যবস্থা করা হয়। রবিবার সন্ধে থেকে গুপ্তধনের খোঁজে চলে সিন্দুক কাটার কাজ। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করার পর অবশেষে সিন্দুকের একাংশ কেটে ফেলা হয়। তারপর যা উদ্ধার হলো তা দেখে হতবাক সকলে। সোনা কিংবা হিরে জহরত নয়, সিন্দুকের ভিতরে ঠাসা মাটি আর কিছু কাগজপত্র। না না, কাগজপত্র দেখে হতাশ হবার কিছু নেই। হতেই পারে পুরনো কোনো নথি, যা থেকে হয়তো জানা যেতে পারে ইতিহাসের কোনো গোপন অধ্যায়। আজকে ফুলিয়া বিডিও অফিসের যে পুরনো বিল্ডিং ছিল, বহুদিন আগের বিল্ডিং, সেটা পরিত্যক্ত হয়ে যায় এবং সেই পরিত্যক্ত বিল্ডিংয়ে তার রিনোভেশনের কাজ হচ্ছিল, ঠিকঠাক করা হচ্ছিল সেই ঘরগুলো। তা মিস্ত্রি কাজ করছিলেন, তা কাজ করতে করতে মাটির নিচে একটা সিন্দুক পায় লোহার, এবং সে মোটা শিকল দিয়ে সেই সিন্দুকটা পেঁচানো আছে এবং ওখানে সাপ দেখে ওরা পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে বিডিও সাহেব আমাকে খবর দেন এবং বন দপ্তরে খবর দেন। বন দপ্তরে এসে আমরা সাপ পালিয়ে যাই। এইবার তারপরে ওখানে গ্যাস কাটার দিয়ে টোটাল সিন্দুকটা কেটে ফেলা হয়। কেটে ফেলে আমরা পরবর্তীতে দেখতে পাই যে ওর মধ্যে প্রচুর মাটি আছে। মাটিগুলো বের করার পরে আর কিছু পাওয়া যায়নি। এটা পুরনো দিনের কোনো সিন্দুক, মোটা লোহার শিকল দিয়ে বাঁধা ছিল, হয়তো সেই সময়ে কোনো কাজে লাগতো, সেটা রেখে দেওয়া হয়েছে বিডিও অফিসের পাশেই। এই হচ্ছে ঘটনা। ওখানে তো এক সময় সরকারি দপ্তর ছিল, যে কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকতে পারে, সরকারি দপ্তর ছিল, নথি থাকতে পারে, কিন্তু ছেঁড়া কয়েকটা কাগজ মতো পাওয়া গেছে, কিন্তু গোটাটাই মাটি পাওয়া গেছে, অন্য কিছুই পাওয়া যায়নি। কেমন সাইজ হবে ওটা যে সিন্দুকটা পাওয়া গেছে? একটা আলমারি যেমন সাইজের হয় সেই বড় আলমারির মতো সিন্দুকটি, এবং ওটা লোহার চেন, মোটা চেন দিয়ে বাঁধা ছিল। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।
জানা যায় বহু প্রাচীনকালের ওই সিন্ধুক, আলমারির মতো দেখতে, বিশাল বড়, তবে তার ভিতরে ঠাসা শুধু মাটি আর কিছু ছেঁড়া কাগজপত্র। পঞ্চায়েত সমিতির তরফে জানানো হয়েছে পরিত্যক্ত ভবনটি বহু পুরনো, সিন্ধুকটি হয়তো সেই সময় কিছু রাখার জন্য ব্যবহার করা হতো, পরে তা বাতিল হয়ে যায়। অনেকেই প্রশ্ন তুলেছেন, সিন্ধুকটিতে যদি মূল্যবান কিছু নাই থাকবে তাহলে কেন এত মোটা শিকল দিয়ে তা বাঁধা হয়েছিল? কে জানে বাবা, কোথায় কি লুকিয়ে? কথায় আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেই পাইতে পারো অমূল্য রতন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।